ওডওয়াল ইউনিয়ন বাচ্চু মিয়া বিএনপি নেতা আওয়ামী লীগ নয় প্রমাণ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিক মিয়া ও সভাপতি আবু তালেব। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। 14 নভেম্বর 2024 রোজ বৃহস্পতিবার বিকেল 5 ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ওডওয়াল ইউনিয়নের ধামাউড়া গ্রামের বাচ্চু মিয়া বিএনপির নেতা আওয়ামী লীগ নয় বলে প্রমাণ করেন ওডওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিক মিয়া ও সভাপতি আবু তালেব মিয়া। প্রথম সদস্য জাবেদ মিয়া সহ আওয়ামী লীগের আরও অনেক নেতাদের কাছ থেকে জানা যায় বাচ্চু মিয়া প্রথম থেকেই বিএনপি নেতা। অ্যাডভোকেট শফিক মিয়া বলেন, ওডওয়াল ইউনিয়নে বাচ্চু মিয়া নামে অন্য আরেকজন বাচ্চু ছিল, সে আওয়ামী লীগ করত, কিন্তু বিএনপি বাচ্চু মিয়া সে কোনোদিনও আওয়ামী লীগ ছিল না। আমাদের বাড়ি থেকে তার বাড়ি 1 মিনিট রাস্তার দূরত্ব, আমরা একই এলাকার মানুষ, আমি তাকে ছোটবেলা থেকেই চিনি। আমি যখন আওয়ামী লীগের মিছিল নিয়ে বের হতাম, সে তখন বিএনপির মিছিল নিয়ে বের হতো। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করা মামলায় বিএনপির বাচ্চু মিয়া GR2/15 আখাউড়া রেলওয়ে থানা মামলা, GR19/15 ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা নাশকতার মামলা, GR1/15 শ্রীমঙ্গল রেলওয়ে থানা মামলায় একাধিকবার জেল খাটেন। তাহলে সে আওয়ামী লীগ কী করে হবে? আমাদের ওডওয়াল বিএনপির লোকজনের সংখ্যা অনেক বেশি ছিল। এক পর্যায়ে আওয়ামী লীগের লোকজন বাড়ানোর জন্য 2016 সালে আওয়ামী লীগের খসড়া কমিটির তালিকায় বিএনপির বাচ্চু মিয়ার নাম রাখি। পরে আওয়ামী লীগের অনেক নেতারা তাকে বাদ দেওয়ার কথা বলেছিল। পরে বাচ্চু মিয়াকে জিজ্ঞেস করলে সেও আওয়ামী লীগের কমিটিতে থাকতে রাজি হয়নি। সে উল্টো বলেছিল যে বিএনপি করার জন্য জেল খেটেছি বহুবার, প্রয়োজনে আমি আরও জেল খাটবো, তারপরেও আওয়ামী লীগ করবো না। পরে পূর্ণাঙ্গ কমিটিতে বাচ্চু মিয়ার নাম বাদ দিয়ে তার বদলে বাবু গোপাল ঘোষকে তার নামের জায়গায় বসানো হয়। বাচ্চু মিয়ার সাথে ওডওয়াল ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন এর বিরুদ্ধে চলতেছে টাকা খরচ করে তার লোকজন দিয়ে বিভিন্ন মিডিয়া ও ফেসবুক আইডি দিয়ে তার নামে মিথ্যা বানোয়াট কথা বলার মাধ্যমে অপপ্রচার করছে। সাধারণ সম্পাদক আপনার কাছ থেকে এটা কতটুকু সত্যতা জানতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক সাহেব ধন্যবাদ। আসলে আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন, বিষয়টা হলো বাচ্চু মিয়া সম্বন্ধে ইদানিং আমি ফেসবুকে দেখতেছি অনেক লেখালেখি হইতেছে। তবে আমাদের ওডওয়াল ইউনিয়নে 2 জন বাচ্চু মিয়া আছে। একজন বাচ্চু মিয়া আওয়ামী লীগ করে, উনি ওডওয়ালের বাচ্চু মিয়া আওয়ামী লীগ করে এবং উনি আমাদের কমিটিতে 2 বারের কমিটিতেই উনি আছে। আরেকজন বাচ্চু মিয়া ধামাউড়ার যে বাচ্চু মিয়া আলী এখন ওডওয়াল তাকে, এই বাচ্চু মিয়া সম্বন্ধে অনেক কথা হইতেছে। কেউ বলে উনি আওয়ামী লীগ করে, কেউ বলে বিএনপি করে। তো বাচ্চু মিয়ার যে কথাটা আমি আপনার বলি, বাচ্চু মিয়া আর আমি একই গ্রামে। বাচ্চু মিয়ার বাড়ি এবং আমার বাড়িও পাশাপাশি বাড়ি। এই বাচ্চু মিয়ার বাড়ি থেকে আমার বাড়ি প্রায় 1 মিনিটের রাস্তা, 1 মিনিটের দূরত্ব। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, যখন আমরা মিছিল করতাম, তখনই আমরা নৌকার পক্ষে আওয়ামী লীগের মিছিল পক্ষে নৌকার মিছিল করতাম। আর বাচ্চু মিয়ার বাড়ির লোকজনেরা বিএনপির পক্ষে ধানি শীষের মিছিল করে। তার সাথে আমরা প্রায়ই এই রাজনীতিক নিয়ে বিভিন্ন সময় তারা এক পক্ষ থাকতো, আমরা এক পক্ষে করতাম। পরবর্তীতে যখন 2016 সালে আওয়ামী লীগের কমিটি হইলো, তখন এই কমিটির মধ্যে যখন আমি সাধারণ সম্পাদক হইলাম, হওয়ার পরে বাচ্চু মিয়া এই 2016 সালের আগেকার সময় আওয়ামী লীগের বিভিন্ন মামলায় সে এই জেল কাটতে, জেল বরণ করতে হয়েছে, তার দীর্ঘ সময় জেল কাটতে হয়েছে। এবং বাচ্চু মিয়া এই আওয়ামী লীগের সময় মামলা মোকদ্দমার আসামি করে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমি তার বাস্তব সাক্ষী। যখন ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন আমি বাচ্চু মিয়ারে বললাম যে আর এই ক্ষতিগ্রস্ত হয়ে লাভ দিয়ে ছেলে আসো আমাদের বলে। পরে বাচ্চু মিয়া না করলো। যখন বিভিন্ন মামলা মোকদ্দমা আসামি হইলো, বাচ্চু মিয়ার মামলা সংক্রান্ত বিষয়ে আমি একটু খোঁজ খবর নিছি যে আওয়ামী লীগ তাহার কারণে, মানে আওয়ামী লীগ হওয়ার কারণে বাচ্চু মিয়া বিএনপির অনেক টাকার আসামি করছিল এই মামলায়। এর মধ্যে বাচ্চু মিয়া আসামি করছিল। বাচ্চু মিয়া অনেকদিন ধরে জেল কাটতে হয়েছে।
পরে 16 সালে যখন আমি ওরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই, তখন আমার একটা ইচ্ছা ছিল, যেহেতু আমার দামোদরা গ্রামে নৌকার ভোটার সংখ্যা কম, কিছু ভোটার সংখ্যা বাড়াইতে পারি কিনা। এই লক্ষ্যে আমি বাচ্চা মিয়ার নাম আমার কমিটিতে অন্তর্ভুক্ত করছিলাম। করার পর যখন আমরা আমাদের আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা আছে ওরা ইউনিয়নের সকলকে নিয়ে বসছি, তখন এই নীতি নির্ধারক কমিটিতে বাচ্চা মিয়ার সম্বন্ধে আপত্তি চাইছে, না বাচ্চা মিয়া বিএনপি করে, বাচ্চা মিয়ার আমাদের কমিটি আনা যাবে না। পরে এই খবরটা বাচ্চা মিয়ার কাছে গেছে, বাচ্চা মিয়া আমার সরাসরি আমাকে বলছে, শফিক ভাই তোমার কমিটিতে আমার নিও না, কারণ আমরা বিএনপি করে বিএনপি থাকবো, লাগে জেল জুলুম ভাই কাটতেছি, আরো তো কাটতে হয় কাটুন, আমাকে তোমার কমিটিতে নিও না। পরে আমরা বাচ্চা মিয়ার নাম পরিবর্তন করে আমরা উড়াইলের বাবু গোপাল ঘোষ ওনাকে আমরা অন্তর্ভুক্ত করছি বাচ্চা মিয়ার জায়গায়। এই বলেই জানি আমি বাচ্চা মিয়া এরপর থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই বা আমাদের কোনো কার্যক্রমে আসে নাই। আমরা আওয়ামী লীগের কার্যক্রম আমরা চালিয়ে গেছি। এই যে কমিটিটা হয়েছে 2016 সালে, পরবর্তীতে 2023 সালে আবার আমাদের আওয়ামী লীগের কমিটি হয়েছে। 23 সালের কমিটিতে বাচ্চা মিয়া আমরা নাম বলতে কোনোভাবে তার নাম আমরা অন্তর্ভুক্ত করি নাই। 23 সালের কমিটিতে বাচ্চা মিয়ার নাম আমরা আনি নাই, কারণ যেহেতু 16 সালের কমিটিতেই তারা নিয়ে একটু কথা হয়েছিল আমাদের আওয়ামী লীগের ফোরামে, কমিটিতে আর বাচ্চা মেয়েরা রাখি নাই। আর বাচ্চা মেয়েরাও যখন 16 সালে রাখছিলাম, রাখার পরে বাচ্চা মেয়ে না করার ভিত্তিতে আমরা পূর্ণাঙ্গ কমিটিতে তাকে আর আমরা অন্তর্ভুক্ত করি নাই। তার স্থলে ওই যে আমরা খসড়া করছিলাম, খসড়ার মধ্যে বাচ্চা কমিটিটা হয়েছিল 16 সালের শেষ দিকে, অনুমোদন হয়েছিল 17 সালে। তখন আমরা খসড়া কপির মধ্যে বাচ্চা মেয়ের নাম রাখছিলাম, যে আমাদের আওয়ামী লীগের ফোরামে বিশেষ করে আমাদের যুবলীগের যে সভাপতি ছিলেন বুরহান, তুমুল আপত্তি করছিলেন যে না বাচ্চা মেয়েরা রাখা যাবে না। আর বাচ্চা মেয়ে ওই কথাটা শোনার পরে যখন সরাসরি আমাকে না করছে, তখন ওই খসড়া পত্রিকা আমরা বাচ্চা মেয়ের নাম কর্তন করে আমরা ওই চূড়ান্ত কমিটিতে আমরা বাচ্চা মেয়ের স্থলে আমরা ওই বাবু গোপাল ঘোষকে আমরা অন্তর্ভুক্ত করছিলাম। এই কথাটি আমি জানি এবং এই কথাটি সত্য কথা। আর বিভিন্ন ভাবে হয়তো অনেকে বাচ্চা মেয়ের সাথে আক্রোশ বিরোধ আছে বা মামলা মোকদ্দমা আছে বর্তমানে বাচ্চা মেয়ের সাথে। বর্তমানে আমি জানি ওরাইল ইউনিয়নের মোশাররফ চেয়ারম্যান বাচ্চা মিয়া প্রতিপক্ষ মামলা মোকদ্দমা চালাইতেছে। হয়তো ওই তারা মোশাররফ বং যারা আছে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ফেসবুক দিয়ে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বাচ্চা মেয়ের আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কর্মী হিসাবে পরিচিত করতেছে। আসলে কথাটা সত্য না। বাচ্চা মেয়েরা পূর্বে থেকে বিএনপি ছিল এবং তার গোষ্ঠী গাতি তারাও বিএনপি ছিল, এখনো তারা বিএনপি আছে। বাচ্চা মেয়া দিয়ে বিএনপিতে পদ প্রদীপ আছে, এটা আমি শুনছি। হ্যাঁ, যুগ্ম সাধারণ সম্পাদক এরকম একটা পদে আছে, এটা আমি শুনেছি। আমি মোহাম্মদ বাচ্চু মিয়া, আমি আমার পরিবার আমরা বিএনপি পরিবার। আমি ছোট থেকে বিএনপি রে ভালোবাসি। আমি বিএনপি করে আসছি, আমার বড় ভাই বিএনপি করতো, এখন আমার ভাই বিএনপি করে। আমি 2015 সালে এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের আমলে আমি একাধিক মামলা খাই। আমার একটা শ্রীমঙ্গল থানা একটা মামলা দিছে, জিয়ান নম্বর 1। আকরা থানা রেলের একটা মামলা দিছে, জিয়ান নম্বর 2। ব্রাহ্মণবাড়িয়া সদর থানা একটা মামলা দেই নাশকতায়, এটা হলো জিয়ার 19। আমি 3টা মামলা খাই 15 সালে। আমি 6 থেকে 7 মাস কারাবদ্ধ থাকি। 7 মাস পরে আমি জামিনে মুক্ত হই। মুক্ত হওয়ার পরে আমরা এই আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ষড়যন্ত্র আমরা শিকার হয়েছি। বিভিন্ন জায়গায় আমরা মামলা মোকদ্দম খাইছি, মিটিং মিছিল করছি, আমরা করাতে আমরা অনেক মামলা মোকদ্দমের শিকার হয়েছি। এখন একটা প্রযুক্তি মহল তারা পায়তারা করতেছে যে আমি নাকি আওয়ামী লীগ করি। আমি কোনো সময় আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগকে ভালোবাসি না। আমি হলাম বিএনপি পরিবারের, আমি বিএনপি করে ছোট থেকে এখনো আমি বিএনপি করতেছি। আমি 2022 সালে আমরা পূর্ণাঙ্গ কমিটি কাউন্সিল করে নির্বাচিত হই। আমি কমিটির ওরাইল ইউনিয়ন শাখার মূল কমিটির জয়েন্ট সেক্রেটারি 2। এই কমিটি এখনো চলমান আছে। আমি কমিটি আপনাদের কাছে ঢাকায়
এই কমিটিটাই এখনো বহাল আছে। এখন একটা প্রযুক্তি মহল বিভিন্ন ভাবে পাইতারা কইরা আমার সাথে একটা জায়গার বিরোধ আছে। এই জায়গাটা তারা চাঁদাবাজি কইরা চাইতেছে জোর জবরদস্তি দল কইরা নেওয়ার জন্য। আমি আরবার একটা চাঁদাবাজি মামলা করি তাদের বিরুদ্ধে। যারার বিরুদ্ধে মামলা করি তারা হইলো আওয়ামী লীগের সন্ত্রাস, ঠিক আছে, আওয়ামী লীগের চাঁদাবাজ। এক নাম্বার হইলো আমাদের ওরাল ইউনিয়নের চেয়ারম্যান মুশারফ, আমার এই মামলার আসামি, মুখলেসুর রহমান আসামি, সরব আসামি, আইব হোসেন আসামি, ওরাল ইউনিয়নের যুবলীগের সেক্রেটারি মাসুদ, তাও আমার মামলার আসামি, রত্নী আমার মামলার আসামি। আমি 7 জন আসামি করে আমি একটা দায়ের করি 385 দিয়া সরাইল ভারপ্রাপ্ত ওসি সাহেব মামলাটা এফআইআর করে। এই মামলা একটা আসামি বাসারফ কারাগারে আছে, বাকি আসামি পলাতক আছে। এই চেয়ারম্যান গং, মুখলেস গং, তারা গ্রেপ্তারের প্রতিবাদ জানায়। তারা যে কোনো ভাবে গ্রেপ্তার করে আইনানুগভাবে শাস্তি আওতায় আনে। আর কিছু মিডিয়া সমাজ তারা বিভিন্ন ভাবে টাকা পয়সা বাণিজ্য কইরা তারা আমার নামে মিথ্যা অপপ্রচার করতেছে। আমি নাকি আওয়ামী লীগ করি। আমি কোনো সময় আওয়ামী লীগ করি না, কোনো সময় আমি আওয়ামী লীগের কমিটিতে ঢুকি নাই। এগুলির মিথ্যা বানোয়ার। আমি এই সাংবাদিকদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব, ঠিক আছে। আর কিছু কিছু সাংবাদিক কিছু অশৃঙ্খল ভাষা আমার বিরুদ্ধে লিখতেছে। এগুলি যদি সাংবাদিক ভাইরা যদি প্রমাণ না করতে পারে আমি আইনগত ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি বিচারের প্রার্থী। আমি সুষ্ঠু নিরপেক্ষ যাতে বিচার পাই এই প্রত্যাশা। কিছু সাংবাদিক ভাইরা আমার কাছে সরাসরি 5 লাখ টাকা দাবি করছিল। আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই। অস্বীকৃতি জানানোর পরে ওনারা মিলিতভাবে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করতেছে, আমার ইজ্জতের বানানি করতেছে। এখন আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ রাকিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।